সিরিয়ালের আপডেট নিয়ে চলে এসেছি। আজকের পর্বে আপনারা দেখতে পারবেন কথা যখন এবিকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তখন তো এবি কথার উপর খুব রেগে যায়। আর তখন দেখা যাবে কথার সন্ধান পেতে অগ্নিও সেখানে চলে আসে। এবি যেই জায়গাটা আন্দাজ করে কথা সেখানেই থাকে, তার সাথে থাকে সেই মেয়ে পুলিশ পুরবি। আর তারপর দেখা যাবে বুলি তখন বলতে থাকে যে এদিকে মনে হয় যে কয়েকটা গাড়ি আমরা দেখি, কিন্তু হঠাৎ করে কোথায় যে উড়ে যায় সেটাই তো বুঝতে পারছি না, কিছুতেই বুঝে উঠতে পারছি না এরকমটা কি হতে পারে। তখন দেখা যাবে কথাও দেখেছে। এরপর এবি বলে যে ঠিক কথা, এই বিষয়টা তো সত্যি অবাক করে দেওয়ার মতো। আর তখন কথা দেখা যাবে খানিকটা এগিয়ে যেয়ে দেখতে পায় যে কিছু শুকনো গাছ জড়ো করে রাখানো হয়েছে। কথা তখন কিছু একটা ভাবতে থাকে আর বলে যে এত সবুজ গাছের মধ্যে এখানে কে শুকনো জড়ো গাছ রেখেছে, ইচ্ছে করে হয়তো বা কেউ রেখেছে। আর তখন সেই গাছগুলো সরাতে গিয়ে দেখা যাবে কথার গায়ে একটা কাঁটা বিঁধে যায়। আর তারপর দেখা যাবে পূর্বী তখন বলে যে ইয়েস কথা, তুমি ঠিকই বলেছো যে এই গাছগুলো ইচ্ছে করেই রাখা হয়েছে। এরপর এবি সেই ডালাগুলোকে সরিয়ে দেয়, আর ডালাগুলোকে সরিয়ে দিয়ে রাস্তা দেখতে পায়। তারপর সেই রাস্তাকে দেখে এবি তারা ফলো করতে করতে যায়। কথা এবিকে বলে পাচক মশাই খুব সাবধানে। তখন তারা দেখতে পায় যে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা খুঁজে পায় যেখানে অনেক কিছু জিনিসপত্র রাখা হয়েছে। এরপর পূরবী পুলিশ অফিসারকে ফোন করে সমস্তটা জানে। তারপর দেখা যাবে কথা জিজ্ঞাসা করলে এরপর কথা ফোনটা নিয়ে নেয়, নিয়ে তখন বলে যে এই ফার্মার যে রাস্তাটা রয়েছে সেটা দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে আসলেই একটা ঘরের মতো আছে, ওখানেই আমরা আছি। এরপর পূর্বী বলে বাবা দেখছি সাহেব মানুষ চিনতে ভুল করে। এরপর এবি কথা শুনিয়ে বলে যে মানুষ তো নয়, যেন একটা কম্পাস, পুরোপুরি যে সব কিছু বলে দেয় কে জানে, যত সব লঞ্চেস। তারপর দেখা যাবে আমরা দেখতে পাবো সেখানে বর্ণি ফুল ছিল, আর তখন সেখানে কিছু না কিছু একটা করা ছিল, আর বর্ণি ফুলের বিষ হয়তো বা বানানো হচ্ছিল। আর তখন দেখা যাবে সেই জিনিসপত্রগুলো সেখানেই রাখা ছিল, যেটা দেখে আন্দাজ করাই যেতে পারে যে এখানে কাজগুলো হচ্ছিল। এরপর এবি বলে যে তোমরা এদিকটা ভালো করে খোঁজো, আর আমি এদিকটা কি এই সুড়ঙ্গটা কোথায় গিয়ে শেষ হয়। এরপর এবি তাদেরকে চলে যেতে বারণ করেছে, এবির সাথে যেতে বারণ করেছে। তারপর দেখা যাবে পূরবী সেদিকটাই যেতে লাগলো। আর তখনই কথা বলে না না দাঁড়াও, পাচক মশাই কিন্তু এগিয়ে আছেন, আমাদেরকে বলেছেন না যেতে, তাই আমরা যাব না। এরই মধ্যে দেখা যাবে কয়েকজন গুন্ডারা চলে আসে। আর তখন কথা সেই গুন্ডাগুলো দেখতে পায়, দেখতে পেয়ে তখন জিজ্ঞেস করে যে তোমরা এখানে, তোমরা কি করে আসলে, কোথা থেকে খবর পেয়েছো। আর তখন পূরবী বলে না আমরা তো গর্তে পড়ে গিয়েছিল, তাই আসলে এখানে এসে পড়েছি। আর তারপর ওরা বলে যে ও পড়ে গিয়েছিলে, তোমরা আমাদেরকে ঢক দিচ্ছ তাই তো। আর তখন তাদের দুজনকে ধরে ফেলে। এমন সময় দেখা যাবে এবি আসে, এবি এসে তাদের সবাইকে মারধর করতে শুরু করে দেয়। আর একটু পরেই দেখা যাবে পুলিশরাও চলে আসে। আর তখন মারধর করতে করতে এবির হাতে চোট লেগে যায়, কিন্তু কথা সেটা দেখতে পেয়ে এবি রাগে আর মানে তখন বলতে থাকে এইসব কিছু লাগবে না, আমি নিজেই এটা ঠিক করে নিতে পারবো। আর তখন এই বলে তারা চলে যায়। অন্যদিকে দেখা যাবে সব গুন্ডাদেরকে জেলের মধ্যে আনা হয়। আর জেলের মধ্যে যখন আনা হয় তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিনায়ক স্যার তখন বলে একটাও যদি কেউ মুখ না খোলে তাহলে কিন্তু প্রথমে পা থেকে শুরু করে একদম মাথা অবধি টর্চার শুরু হবে। আর তারপর দেখা যাবে পুলিশরা বলতে থাকে যে অগ্নিবুজ স্যার কোন হাতে যেন ব্যথা পেয়েছিল, ডান হাত, তাই তো, তোদের সবাইকে ডান হাতে এগিয়ে দেবো। আর তখন এদিকে দেখা যাবে বাড়িতে এসে অগ্নি যে চোট পেয়েছে এটা নিয়ে জেনু, ঋতু, পত্র, বাকি সবাই যা আছে সবাই মিলে অস্থির হয়ে পড়ে। আর তখন এবিকে বলে অন্তত তুই ডাক্তার তো দেখে নিতে পারতি। তখন এবি বলে আরে না আমি ঠিক আছি, এসব তো নর্মাল চোট লেগেছে, কিছু হবে না। তখন দেখা যাবে সেই ব্যথার জায়গাটা ধরে বলে যে এবি তো ব্যথা পায়। আর তারপর দেখা যাবে এবি বলে যে কিছু হয়নি। আর তখন বলে যে ব্যথা পাচ্ছিস তবু মুখ ফুটে বলতে পারছিস না। তখন কথা জনিকে ইশারা দিয়ে ডাকে। আর কথা যদি হলুদ বাট্টাটা নিয়ে যায় তাহলে এবি তো সেটা কোনোভাবেই লাগাবে না। জনি তখন এবিকে গিয়ে যে বলে যে আচ্ছা অগ্নিদা এটা হাতে লাগিয়ে নাও, তাহলে দেখবে একটু কমে যাবে। জনি তখন হলুদ সেই
বাটাটা দিলে এবি তখন সন্দেহ হয় আর বলে যে এটা কে বানিয়ে আনলো। আমি কিছু জিজ্ঞাসা করলাম তো তখন দেখা যাবে দেখতে পাই লুকিয়ে লুকিয়ে সমস্ত কথাই শুনছিল। তারপর দেখা যাবে এবি বলে ও বুঝে গিয়েছি, কিন্তু আমার এইসবের কোনো দরকার নেই, এই বলে বাটিটা ছুঁড়ে ফেলে দেয়। তারপর দেখা যাবে কথা বলে যে আমি জানি আপনি আমার উপর এখনও অভিমান করে আছেন, তাই তো। এরপর কথা ঘরের মধ্যে গিয়ে সেই লকেটটা কার আর বাবার কিসের জন্য এই মহিলার সাথে জড়িত আর ওইরকম একটা জায়গায় কেন গেল, এটাই বা কী করে সম্ভব। আর এরপর সব কিছুতে কেন বাবা এসবে জড়িয়ে আছে সেটাই আমি বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যায় যে কলকাতায় বাসুদেব গুরুজি যে নামটা, সে নামটা গোপনই রাখেন, কারণ তার যদি পরে দোষ হয় তার জন্য। তারপর এদিকে কথা দেখা যাবে সেসব রহস্য নিয়ে ভাবতে থাকে যে লকেটটাই বা কার আর কেই বা এই কাজগুলো করতে পারে। এরপর দেখা যাবে তারা সবাই মিলে জুনি, অঙ্কিত আর প্রত্যয় তারা সবাই মিলে কথার ঘরে আসে। কথাকে এসে বলে যে তুমি একটু গিয়ে খাওয়াও না, আমরা অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতেই তো খেতে চাইছে না, শুনছেই না, তুমি যদি যাও। আর তখন কথা বলে তাহলে কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। কথা তখন বলে যে তোমরা তো জানোই পাচক মশাইয়ের রাগ কতটা, উনি এখন আমার ওপর রাগ আছে, মানে উনি কিছুতে খাবেন না, আমি যদি এখন যাই তাহলে তো আরও চটে যাবেন, তোমরা সবাই একটু বোঝার চেষ্টা করো, আর তুমি তো চিনো জানো। তারপর দেখা যাবে এদিকে তখন সবাই বলতে থাকে দেখো তোমরা তো ওকে চিনো, তুমি কথা ওকে চিনো, মান অভিমান তো একটু লেগেই থাকবে না, আর কদিন বাদেই দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। কথা তখন বলে আচ্ছা আমি তো একজনকে অনেকক্ষণ ধরে দেখছি না। আর তখন সে বলে যে আচ্ছা ঠিক আছে আমি খুঁজে দেখছি। অন্যদিকে দেখা যাবে যে বাসুদেব রিচা আর প্রান্তিকের সাথে দেখা করতে এসেছে, আর তখন উনি এসে সবটা জানতে চাইলেন। রিচা যখন কিছু বলতে যায় আর তখন দেখা যাবে বাসুদেব চুপ করে দেয়। এরপর রিচা ভয়ের চোটে কিছু বলতে পারছিল না, কারণ বাসুদেব কিন্তু খুবই রেগে আছে। বাসুদেব তখন বলে যে আমি কিন্তু তোমাদেরকে একটা দায়িত্ব দিয়েছিলাম, মানে অগ্নি কী করে সুস্থ হয়ে ফিরলো সেটা তো অসম্ভব, সেটা তো ভাবাই যাচ্ছে না। তখন রিচা বলে ওই যে বলি নাকি কথা, ওই মেয়েটা নিশ্চয়ই কিছু না কিছু একটা করে অগ্নিকে বাঁচিয়ে ফেলেছে। তখন বলে যে কথা তো বোটানের ছাত্রী ছিল আর সেই নিশ্চয়ই কিছু না কিছু বানিয়েছে, যে আমি শিওর যে এটাই হয়েছে কথা। আর তখন প্রান্তিক বলে যে হ্যাঁ, নইলে অগ্নিকে তো বাঁচানো কোনোভাবে সম্ভবই নয়। এরপর বাসুদেব বলে যে এর জন্যই আমি এটা মানে সবাইকে এর জন্য সবার আগে সরানোর প্ল্যান করছিলাম, কাজটা আমি প্রান্তিককে দিয়েছি, কিন্তু আফসোস তুমি সেটা ফেল করে গিয়েছো, আর তোমরা দুজনেই ফেল। তোমাদের দুজন এত কিভাবে যেতে যাচ্ছে, একের পর এক প্ল্যান করা হচ্ছে, সব কিছু জলে ঢেলে দিচ্ছে, আমাদের তো সহ্য হচ্ছে না, আমি এটা টলারেট করতে পারবো না, যত তাড়াতাড়ি সম্ভব তাদের দুজনকে শেষ করতে হবে। আর তখন বলে কিছুদিন বাদেই আমার টেস্টিংটা হতে যাচ্ছে, আর এই টেস্টিংটা আমি চাই তাদের দুজনকে দিয়েই করা হোক, তাহলে তারাও শেষ হয়ে যাবে, আমাদের টেস্টিংটাও করা হবে। তার জন্য কি কোনো প্ল্যান করেছো? তখন প্রান্তিক বলে যে হ্যাঁ, আমরা আসলে সমস্ত প্ল্যান করে রেখেছি। বলতে থাকে যে একটা জায়গার নাম বলে যে সেই জায়গাতে বড় একটা রথ হয়, আমার মনে হয় সেখানে গ্রহবাড়ির লোকেরা তো যায় আর এবারও যায়, আমরা কিন্তু কিছু একটা প্ল্যান করতে পারি। তখন বাসুদেব বলে যে হ্যাঁ, এটাই যেন ফাইনাল আর শেষ প্ল্যান হয়। আর তখন বলে এটা যদি ফেল করে যায় তাহলে কিন্তু আমি জানি না যে আমি কি করে মুখ দেখাবো। এদিকে দেখা যাবে কথা, তারপর দেখা যাবে এদিকে সেই ঘরটাতে এসে ভালো করে দেখতে থাকে যদি কোনো কিছু ক্লু পেয়ে যায়। ওর কথা তো এই সমস্ত ভেবেই যাচ্ছে কিন্তু কোনো কিছুই খুঁজে পাচ্ছে না, কারণ বাবার সঙ্গে ওই মহিলাকে দেখেছিল কথা, সেই বা কে পাচক মশাইকে তো জানানো হয়নি। এই রহস্যটা আগে আমাকে জানতে হবে, বাবার সঙ্গে ওই মহিলাটি কে ছিল, আর বাবাই বা কেন এসব কাজে জড়িত হয়েছে, কেনই বা জড়িয়ে পড়েছে, সবটাই আমাকে জানতে হবে। এই সমস্ত নিয়েই ভাবতে থাকে।